তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি কিন্তু সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছে তাদের জন্য ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমারের কিছু নিউমেরিক্যাল কোশ্চেন তোমাদের সলভ করাচ্ছি। যে নিউমেরিক্যালগুলো অবশ্যই তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে এবং এই ইয়ারে আসার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। লাস্ট ডে আমি কিন্তু তোমাদের একটা ট্রান্সফরমারের উপর একটা নিউমেরিক্যাল করিয়েছিলাম, যেটার প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তাছাড়া আজকে আমি তোমাদেরকে একটু ডিসি জেনারেটরের নিউমেরিক্যাল করাবো। এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, তো কিভাবে তোমরা সলভ করবে সেটা তো তোমরা বুঝতেই পারছো। এরপরে এরকম টাইপের আরও 2-3টে অঙ্ক যদি তোমরা নিউমেরিক্যাল নিজেরা করে নাও তাহলে আশা করছি আর কোনো প্রবলেমই তোমাদের হবে না। তো দেখো, আজকের প্রশ্নটা কি বলেছে। 4 পোল, একটা 4 পোলের ডিসি জেনারেটর রয়েছে, রানিং অ্যাট 1200 আরপিএম। আরপিএম মানে হচ্ছে রোটেশন পার মিনিট বা রিভলিউশন পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে কতবার ঘুরছে ডিসি জেনারেটরটা। ওকে, জেনারেটর তো ঘোরে না, তার আর্মেচার কন্ডাক্টরটা বা আর্মেচারটা কত ঘুরছে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে 1200 আরপিএম। হ্যাজ 540 আর্মেচার কন্ডাক্টার্স। তো আর্মেচার অনেকগুলো কন্ডাক্টার নিয়ে কিন্তু একটা আর্মেচারের সেট তৈরি হয়। তো সেই আর্মেচারে 540টা আর্মেচার কন্ডাক্টার আছে। ফ্লাক্স পার পোল কত, প্রত্যেক পোলে যে ফ্লাক্স উৎপন্ন হচ্ছে তার রেট বলা হয়েছে 0.015 ওয়েবার। ডিটারমাইন দ্য জেনারেটর ইএমএফ ইফ দ্য কয়েলস আর ওয়েভ কানেক্টেড। যদি তোমার কয়েলগুলো ওয়েভ কানেক্টেড থাকে তাহলে কিন্তু তার তোমার জেনারেটেড ইএমএফ বের করতে বলেছে। তো যে কোনো প্রশ্নে আমি তোমাদের যেটা করতে বলেছি সেটা আগে তোমরা করতে পারো, তাহলে কিন্তু তোমরা নাম্বার পাওয়ার দিকে অনেকটা এগিয়ে যাবে। সবার প্রথম হচ্ছে গিভেন। তো প্রথমে লিখবে ডিসি জেনারেটর পোল কটা বলা হয়েছে, পোল ইকুয়ালস টু 4 নাম্বার অফ পোলস বলা হয়েছে, বা ডিসি জেনারেটর নাম্বার অফ পোলস ইকুয়ালস টু 4। ওকে, নেক্সট তোমরা লিখতে পারো এনএস। নাম্বার অফ পোলসকে তোমরা পি দ্বারা ডিনোট করতে পারো, তাহলে পি ইকুয়ালস টু 4। একইভাবে এনএস ইকুয়ালস টু জেনারেটর স্পিড, ইন আরপিএম, রিভলিউশন পার মিনিট বা রোটেশন পার মিনিটে কত দেখা রয়েছে, 1200 আরপিএম। ওকে, নেক্সট বলেছে আর্মেচার কন্ডাক্টার্স, লেটস সে জেড ধরো, ইকুয়ালস টু নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টার্স। একটু তোমার টাইম লাগবে, বাট এটা হচ্ছে তোমার কম্প্যাক্ট উত্তর। আর্মেচার কন্ডাক্টার্স বলা হচ্ছে 540 নাম্বারস, এনওএস লিখতে পারো, 4 নাম্বারস এনওএস লিখতে পারো। নেক্সট কি বলা হচ্ছে ফ্লাক্স পার পোল। ফ্লাক্সকে আমরা ফাই দ্বারা ডিনোট করি, ফাই ইকুয়ালস টু ফ্লাক্স পার পোল। কত দেওয়া আছে, 0.015 ওয়েবার। ওয়েবার হচ্ছে এর ইউনিট, তো ফ্লাক্সের ইউনিট হচ্ছে তোমার ওয়েবার। নেক্সট, আর ওয়েভ কানেক্টেড, তো ওয়েভের ক্ষেত্রে তোমার এ যেটা হচ্ছে তোমার সেটার ভ্যালু হয় কিন্তু 2। আর যদি এটা তোমার অন্য কানেক্টেড থাকতো তাহলে তোমার ল্যাব কানেক্টেড যদি থাকতো, LAP, দুরকম কানেকশান হয়, একটা হচ্ছে ল্যাব কানেকশান আর একটা হচ্ছে ওয়েভ কানেকশান। আমি বলে দিচ্ছি, ল্যাব কানেকশানের ক্ষেত্রে তার পোলসের পরিমাণ যা হয় তার এর ভ্যালুও তোমার সেম হয়। ওকে, বাট ওয়েভ কানেক্টেডের ক্ষেত্রে এর ভ্যালু অলওয়েজ কিন্তু তোমার 2 হয়। ওকে, এগুলো একটু জেনে নাও। এবার দেখো, তোমাকে বার করতে দিয়েছে, তাহলে ইজি আমাকে বার করতে দিয়েছি। ইজি মানে আবার কি স্যার, ইজি মানে হচ্ছে জেনারেটেড ইএমএফ। জেনারেটেড ইএমএফ, কত পরিমাণ ইএমএফ জেনারেট হবে এটা আমাদেরকে বের করতে দিয়েছে। তো দেখো, অ্যাকর্ডিং টু ইজি বা জেনারেটেড রেটেড ইএমএফ
ফর্মুলা যদি আমরা দেখি তাহলে ফর্মুলাটা এরকম হয় যে ইজি ইকুয়ালস টু পি ফাই এনএস জেড বা এনজেড বাই 60 ইন্টু এ, এটা হচ্ছে এর স্ট্যান্ডার্ড ফর্মুলা। এই ফর্মুলা আমি তোমাদের প্রুভ করেও দেখিয়েছি, জেনারেটেড ইএমএফ বা ইএমএফ ইকুয়েশন অফ ডিসি জেনারেটর করানো আছে, দেখতে পারো। তো ইজি ইকুয়ালস টু পি ফাই এনজেড বাই 60 এ, প্রত্যেকটা ভ্যালু তোমাকে দেওয়া আছে। নাম্বার অফ পোলসের ভ্যালু দেওয়া আছে 4, ফ্লাক্সের ভ্যালু দেওয়া আছে 0.015, তাহলে 0.015, এনএস দেওয়া আছে 1200, আর তোমার জেড দেওয়া হয়েছে নাম্বার অফ আর্মেচার কন্ডাক্টর 540 বাই 60 ইন্টু এ, 60 ইন্টু এর জায়গায় 2। তাহলে এখানে দেখো কাটাকুটিটা কত সুন্দর হচ্ছে, 0 0 কেটে গেল, অত কঠিন কাটাকুটি দেবে না। 6 দুগুণে 12 মানে 20, এখানে 2 দুগুণে 4, তাহলে খালি উপরের পার্টটি রয়েছে। তাহলে 2 ইন্টু 0.015 কে আমরা লিখতে পারি 15 বাই 100, 3টে 0, সরি 1000, ইন্টু হচ্ছে আমার 20 ইন্টু হচ্ছে 540। এবার দেখো এখান থেকে একটা 0 কাটলো, একটা 0 কাটলো, আরেকটা 0 কাটলো, আরেকটা 0 কাটলো, 2 5 10, 2 5 10, 5 3 15। তাহলে উপরে কি রইলো 3 দুগুণে 6 ইন্টু 54, তো 4 6 24, 4 হাতে থেকে 2, 5 6 30, আর 2 হচ্ছে 32। আর যে ইএমএফ সবসময় কিন্তু তোমার ভোল্টে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, তাই এটার আনসার হচ্ছে 324 ভোল্ট। বলো এই রকম প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় দেয় তোমরা কোনো দিন ভুল করবে? আর যদি এইটাই ধরো আগে ওয়েব দিয়ে দিয়েছে, এবার যদি ল্যাব দিয়ে দেয়, কিছুই না, তোমার দেখো উপরে হয়ে যাবে যদি ইফ যদি তোমার ল্যাব কানেক্টেড দেয়, তাহলে হয়ে যাবে 4 ইন্টু বাকি যেরকম আছে 0.015 ইন্টু 1200 ইন্টু 540, এগুলো সব একই থাকবে। নিচে হয়ে যাবে 60 ইন্টু 4, তাহলে 4 4 কেটে যাবে, তাহলে 60 দিয়ে এটা কাটলে হচ্ছে 20। ওকে, তাহলে বাকি তোমার 15 বাই 1000 যেটা ছিল থাকবে, ইন্টু 20 ইন্টু 540 থাকবে। তাহলে এটা কিন্তু হাফ হয়ে যাবে, আর কিছু না, 5 3 15। তাহলে এটা হয়ে যাবে 3 4 12, 2000 থেকে 1, 5 3 15 কে 16, 162 হয়ে যাবে। বুঝতে পারলে? 162 ভোল্ট হয়ে যাবে, আর কিছুই না। এটা বাকি সমস্ত কিছু এক থাকবে ক্যালকুলেশনে, শুধু যদি ল্যাব কানেক্টেড থাকে তাহলে এ ইকুয়ালস টু পি, এখান থেকেই দেখতে পাচ্ছ ল্যাব কানেক্টেডের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আনসার কিন্তু যেটা তোমার ওয়েব কানেক্টেড হয়েছে তার থেকে হাফ হয়ে যাবে। বুঝতেই পারছো, যেহেতু তোমার এখানে এর ভ্যালু 2 হচ্ছে আর এখানে এর ভ্যালু পি এর সমান হচ্ছে, মানে 4 হচ্ছে। বলো এরপরে এই প্রশ্নটাতে কার কোনো রকম কি প্রবলেম আছে বলো, ভিডিও নিচে কমেন্ট করো, দেখি তোমাদের কি প্রবলেম আছে। আশা করছি কোনো রকম কোনো প্রবলেম থাকার কথাই নয়, মানে সব কিছুই তো দেওয়া আছে, শুধু তোমাকে বের করতে বলেছে জেনারেটেড ইএমএফ। আর জেনারেটেড ইএমএফের ফর্মুলাই হচ্ছে ইজে ইকুয়ালস টু পি ফাই এনজেড বাই 60 এ। কী আছে অঙ্কটাতে, নিউমেরিক্যালটাতে কিছুই নেই, আর এই নিউমেরিক্যালটা প্রচুরবার পরীক্ষায় এসছে। আর এই টাইপের তো তোমার এভরি ইয়ার একটা প্রশ্ন তো তোমরা পাবেই, ডিসি মেশিনস অ্যান্ড ট্রান্সফরমার থেকে পাবেই। তো যাই হোক, এই ভিডিওটাই যদি এই নিউমেরিক্যালটা তোমরা বুঝতে পেরেছো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ফিউচারে আরও এরকম ইন্টারেস্টিং তোমাদের পরীক্ষা রিলেটেড, এক্সাম রিলেটেড সমস্ত কিছু হেল্পের জন্য। ধন্যবাদ।